সন্ধ্যা নেমেছে। আলোর রোশনাইতে ঢাকা শহরের ব্যস্ততা কিছুটা স্তিমিত। রিমি জানালার পাশে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে দূরের আকাশে মেঘ জমতে দেখছে। তার মনে আজ এক অদ্ভুত অশান্তি। ওদিকে আরিফ, রিমির স্বামী, অফিস থেকে ফিরেছে কিছুক্ষণ আগে। ক্লান্ত চেহারা নিয়ে সোফায় বসে আছে। আরিফ, তুমি এত চুপচাপ কেন আজ? রিমি জিজ্ঞাসা করল। কিছু না, অফিসের কাজ নিয়ে একটু টেনশন। আরিফের উত্তর সংক্ষিপ্ত। রিমি বুঝতে পারে আরিফের মনে কিছু একটা চলছে, কিন্তু আজকাল কথাগুলো আর আগের মতো হয়ে ওঠে না। বিয়ের প্রথম দিকের দিনগুলো যেন হারিয়ে গেছে। সেই হাসি, মজার কথা, একসাথে স্বপ্ন দেখার মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি। রাতের খাবার টেবিলে দুজনেই চুপ। রিমি মনে মনে ভাবছে, কোথায় হারিয়ে গেল আমাদের ভালোবাসার দিনগুলো। আরিফ খাবার শেষে ধীরে ধীরে বলল, রিমি, কাল ছুটির দিন। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পরের দিন ভোরে আরিফ রিমিকে ডেকে বলল, তুমি শাড়ি পরে রেডি হও, আমরা একটা জায়গায় যাব। রিমি অবাক হলেও কিছু জিজ্ঞাসা করল না। আরিফ তাকে তাদের প্রথম দেখা করার জায়গায় নিয়ে যাচ্ছে। সেদিনের স্মৃতি মনে করে রিমির চোখ ভিজে আসে। আরিফ চুপচাপ তার হাত ধরে বলল, রিমি, আমি জানি তোমার মন খারাপ। আমরা দুজনই হয়তো আমাদের সম্পর্কের জন্য সময় বের করতে পারিনি, কিন্তু আমি তোমাকে প্রতিদিন নতুন করে ভালোবাসি। রিমি অশ্রুসিক্ত চোখে আরিফের দিকে তাকিয়ে বলল, আমারও একই কথা। কিন্তু আমরা কি আবার আমাদের সেই ভালোবাসার দিনগুলো ফিরিয়ে আনতে পারি? সন্ধ্যায় তারা দুজন একটি মোমবাতির আলোয় সাজানো রেস্টুরেন্টে ডিনার করল। একে অপরের চোখে নতুন করে প্রেমের ঝলক দেখল। সে রাতে আকাশে পূর্ণিমার আলোয় মেঘের খেলা। তারা দুজনই প্রতিজ্ঞা করল, জীবনের যতই ব্যস্ততা আসুক, ভালোবাসার জন্য সময় বরাদ্দ থাকবেই। কারণ তাদের হৃদয়ের বাঁধন কোনো কিছুতেই আলগা হতে পারে না।